নমস্কার, আমি শিলাদিত্য স্যার। আজ আরেকটি ভিডিও নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য, আগামী 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। অবশ্যই অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কগুলো বইয়ের বাইরের কিছু ইউনিক টাইপের অঙ্ক, যেগুলো করতে এক্সাম হলে তোমাদের কিছু একটু অসুবিধা হতেই পারে। ওকে, তো সেই ধরনের অঙ্কগুলো, ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আসছি, যাতে তোমরা এখান থেকে দেখে শেখো, এগুলো বাড়িতে প্র্যাকটিস করো এবং এইভাবেই তুমি ভিডিওগুলো ফলো করতে থাকো। বেশ কিছু আরো অঙ্ক আনবো, যেগুলো তোমাদের জন্য অবশ্যই কিছু উপকার হতে পারে। ওকে, তো বেশি সময় নষ্ট নয়, আমরা চলে আসছি একদম প্রথম অঙ্কটায়। যে অঙ্কটা বলেছে তোকে, এবং এটা অ্যাকচুয়ালি তোমাদের অনুপাত সমানুপাত চ্যাপ্টারের অঙ্ক। যে অঙ্কটা বলেছে দেখো, a বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 হলে তোমাকে দেখাতে হবে এ স্কোয়ার বাই বি প্লাস সি বা বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 0। ওকে, তো তুমি একদম এখান থেকেই তুমি চলে আসতে পারো এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি প্লাস ওয়ানটা দিকে নিয়ে গেলে কি হবে, মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। চলো, এটা তুমি একটু রেখে দাও, এটা তোমার পরে কাজে লাগবে, ঠিক আছে? ওকে, এবার তুমি একটা কাজ করো, তোমাকে যেটা দেখাতে বলেছে তুমি সেটাকে নাও। তোমাকে দেখাতে হবে এটা ইকুয়াল টু LHS, that is a square by b plus c plus b square by c plus a plus c square by a plus b equal to 0। আচ্ছা, এটা দেখো দেখাতে হবে, এটা লিখবো না। আচ্ছা, ইকুয়াল টু, একটা কাজ করো তোমরা, কাজটা করবে a স্কোয়ার প্লাস বি প্লাস সি। আচ্ছা, এখানে প্লাস এ করছি, তার সাথে বি স্কোয়ার বাই সি প্লাস এ, এর সাথে আমরা বি প্লাস করছি। ওকে, আচ্ছা, এখানে আমরা করছি সি স্কোয়ার বাই এ প্লাস বি, এর সাথে আমরা সি প্লাস করছি। আচ্ছা, আমরা তো এগুলো ছিল না, প্লাস এ প্লাস বি প্লাস সি, এগুলো তো ছিল না। তাহলে আমরা যখন এগুলোকে প্লাস করেছি, নিশ্চয়ই আমাকে তাহলে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে এগুলোকে। তো আমরা এটা মাইনাস এ মাইনাস বি মাইনাস সি করেছি, এখান থেকে মাইনাস কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি করে দিচ্ছি। ওকে, ক্লিয়ার, কোনো অসুবিধা নয়। ওকে, চলো, এই দুটোর সাথে তোমার এই দুটো যোগ করবে, এই দুটোর সাথে যোগ করবে, এই দুটো যোগ করবে, ঠিক আছে? যোগ করা মানে, এই দুটোকে যোগ করা মানে নিশ্চয়ই লসাগু কত হবে, বি প্লাস সি হবে। তাহলে তুমি বুঝতেই পারছো, যখন তুমি যোগ করবে তাহলে উপরে কি দাঁড়াবে, এ স্কোয়ার যেমন আছে আছে, আর এর সাথে এটার গুণ হবে। ওকে, ঠিক একই রকম ভাবে তোমরা এটাও করে ফেলো, এটা হবে বি স্কোয়ার, এটা হবে বি ইন্টু সি প্লাস এ। ঠিক একই রকম ভাবে তোমরা এটাও করে ফেলো, এটা হবে। ওকে, তাহলে এই দুটোকে যোগ করে আমরা এটা পেয়েছি, এই দুটোকে যোগ করে বুঝতেই পারছো এর নিচে কিছু মানে 1 আছে, 1 আর বি প্লাস সি লসাগু, এটা হবে বি প্লাস সি দিয়ে বি প্লাস সি কে ভাগ করতে হয়, 1 হয়, 1 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সাইন 1 দিয়ে বি প্লাস সি কে ভাগ করলে বি প্লাস সি ইন্টু এ, ওটা হচ্ছে এ ইন্টু বি প্লাস সি। চলো, তোমরা একটা কাজ করো, এখানে এবার তোমাদের যেটা এখানে ছিল সেটা লিখে দেবে অবশ্যই, মাইনাস এ, এটা আমরা এই পার্টটা এখানে লিখে ফেললাম। আচ্ছা দেখো, এই দুটো থেকে আমার নিশ্চয়ই এ কমন যাবে, এই উপর পার্টটা থেকে বি কমন যাবে, এই উপর পার্টটা থেকে সি কমন যাচ্ছে। তাহলে তুমি এখান থেকে যদি উপর থেকে তুমি এ কমন নাও, তাহলে কি হবে, এখানে দুটো এ থেকে একটা এ পড়ে থাকে, তাহলে এটা এ হবে, আর এখান থেকে পড়ে থাকবে বি প্লাস সি। ওকে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই, কোনো অসুবিধা না। চলো, নেক্সট পার্ট, আমরা এখান থেকে বি কমন নেব। বি কমন নিলে হচ্ছে এখানটা দাঁড়াবে বি প্লাস সি প্লাস এ, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি। তোমরা এটাকে একবারে এরকম গুছিয়ে লিখতেই পারো, অসুবিধা নেই। চলো, এখানে সি প্লাস এ, ঠিক একই রকম ভাবে তোমরা এখান থেকে সি কমন নেবে, তাহলে এটাও দাঁড়াবে এ প্লাস বি প্লাস সি আর মাইনাস এ প্লাস বি প্লাস সি। ওকে, কোনো অসুবিধা না। ওকে, এবার তুমি দেখো এই পার্টটা যে এ প্লাস বি প্লাস সি, এই পার্টটা তো দেখো লব এ প্লাস বি প্লাস সি, এই পার্টটা লবেও এ প্লাস বি প্লাস সি, আর এখানে তো লব এটাই, কিছু নেই, মানে নিচে 1 আছে, এ প্লাস বি প্লাস সি, চারটে এই পদ থেকেই তোমার কিন্তু এ প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে। তাহলে কমনই নেবে, তাহলে তুমি কমন নিলে তুমি কি পাচ্ছ সেটা আগে লেখো। তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ সেটা লিখবে এ বাই বি প্লাস সি, প্লাস এখান থেকে তাহলে পড়ে থাকলো কত, এ প্লাস বি প্লাস সি কমন চলে গেছে, বি বাই সি প্লাস এ পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকবে সি বাই এ প্লাস বি, আর এখান থেকে যেহেতু এ প্লাস বি প্লাস সি কমন চলে গেছে, তাহলে কিছু নেই, মানে কে পড়েছে 1, তাহলে -1।
ওকে, আচ্ছা এইখানে তুমি দেখো a বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, ওই ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এইটাই তো এখানে আসে, এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি মাইনাস ওয়ান। তাহলে এই পার্টটার ভ্যালু কত? জিরো। তাহলে তুমি এখানে বসাবে কত? এ প্লাস বি প্লাস সি ইন্টু জিরো, দ্যাট ইজ জিরো। সো এটাই তোমার অ্যান্সার। এই পার্ট অঙ্কটাকে আমরা এইভাবেই সলভ করবো। ওকে, ওকে চলো আমরা নেক্সট অঙ্কে এসে গেছি। নেক্সট অঙ্ক দেখো, বলছে এক্স ইকুয়াল টু রুট টু এ প্লাস ওয়ান প্লাস রুট টু এ মাইনাস ওয়ান বাই রুট ওভার টু এ প্লাস ওয়ান মাইনাস রুট ওভার টু এ মাইনাস ওয়ান হলে প্রমাণ করো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ওকে চলো, এই ধরনের অঙ্কগুলো তোমরা চোখে দেখে আগে বুঝতে হবে কোন মেথড অ্যাপ্লাই করবে। চলো তুমি এখানে এক্স ইকুয়াল টু যদি তুমি একবার পারো কষ্ট করে লেখো। ওকে, তুমি এখানে যে মেথডটা কাজে লাগবে সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, অর্থাৎ কম্পোনেন্ডো ডিভিডেন্ডো মেথড। সো হোয়াট ইজ কম্পোনেন্ডো ডিভিডেন্ডো মেথড? কোনটাকে বলা হয় না, তোমার নিচে কিছু নেই মানে এক্স এর নিচে কিছু নেই মানে কি আছে? ওয়ান আছে। তাহলে তোমাকে যোগ ভাগ প্রক্রিয়া মানে লব যুক্ত হর ওপরে লিখতে হবে আর নিচে লিখতে হবে লব বিযুক্ত হর। ঠিক একই প্রসেস তোমাকে এখানেও করতে হবে। তার মানে তো এই ধরনের অঙ্ক এটা করলে কি হয়, তোমার সিম্পলিফিকেশনটা অনেক সোজা হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তো এটা তোমাকে আরো সরলটা করতে, অনেক সরলীকরণটা অনেক সোজা হয়ে যাবে এবং এই কারণেই এটাকে করা। তাহলে ওপর যুক্ত কি করতে হবে? ওপরে বললাম ওপর যুক্ত নিচেটার, অর্থাৎ লব যুক্ত হর লিখবো ওপরে। তাহলে লব হচ্ছে এখানে এটা, হর হচ্ছে এটা, তাহলে ওপর লব যুক্ত হর। তাহলে নিচে হরে কি আছে সেটা লিখে দাও, হর এটা আছে। চলো, আর নিচে কি লিখবো? লব বিযুক্ত হর। লব বিযুক্ত হর করা মানে আমরা একটা স্টেপ জাম্প করব, ঠিক আছে? তো তোমাদের স্টেপ জাম্পটা একটু বুঝতেই হবে, তোমরা ক্লাস 10। দেখো তাহলে ওপর যদি নিচেটা লিখতে হয় লব বিযুক্ত হর, তাহলে লব এটা মাইনাস হর, তাহলে হর কত আছে? এইটা, তাহলে মাইনাস এটা কত হবে? রুট ওভার টু এ প্লাস ওয়ান। আর যখন মাইনাস এটা করছি তাহলে এটা মাইনাস মাইনাসে কি হবে? এখানটা এই পার্টটা মাইনাসে, যেহেতু মাইনাস এটা লিখতে হবে, তো মাইনাসে মাইনাসে এখানটা প্লাস হয়ে গেল। তাই এখানটা তোমার কিন্তু অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের তো বুঝতে হবেই ক্লাস 10। চলো তাহলে আমরা এইটা এইভাবেই করবো কিন্তু। ওকে, তাহলে ওপরটা তুমি একটু ভালো করে খেয়াল করো তো। আর যখন এই মেথড অ্যাপ্লাই করবে অবশ্যই লিখবে যে যোগ ভাগ প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, ঠিক আছে? এটা লিখে দেবে। ওকে, অবশ্যই লিখতে হবে এটা তোমাদের, কিন্তু এই নাম্বারটা অবশ্যই এটার পুরো এক নাম্বার থাকবে। তো তুমি দেখো ওপরটা তাহলে কি পেলে? এটা তুমি এটা কেটে যাচ্ছে আর নিচে কেটে যাচ্ছে এটা আর এটা। ওকে, তাহলে তুমি আর একবার লিখে দাও কি পেলে? এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো এটা এইটাও যা এটাও তাই, তাহলে তুমি নিশ্চয়ই লিখতে পারবে এইটা প্লাস এটা মানে কত হবে? টু ইন্টু একটা রুট ওভার টু এ প্লাস ওয়ান প্লাস আর একটা রুট ওভার টু এ প্লাস ওয়ান, মানে দুটো রুট ওভার টু এ প্লাস ওয়ান হবে। আর নিচেটা হবে এটা প্লাস এটা, অর্থাৎ এখানেও এটা টু ইন্টু রুট ওভার টু এ মাইনাস ওয়ান হলো। ওকে, তাহলে এখানে টু টু কেটে গেল। এবার তোমরা একটা কাজ করো, তোমরা দেখো এইখানে কিন্তু রুট ওভার টু এ প্লাস ওয়ান আছে, নিচেও রুট ওভার টু এ মাইনাস ওয়ান আছে। তো তোমাকে এই রুটটাকে তুলতে হয় বস, এখানে কিন্তু রুট ওভার বলে কিছু নেই। তাহলে তোমাকে রুট ওভার তোলার প্রসেস কি কি করতে হয়? স্কোয়ার করতে হয়, বর্গ করতে হয়। তাহলে তুমি কি করবে? উভয় দিকে বর্গ করে দাও। তাহলে বর্গ করলে কি পাবে? এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই নিচে হবে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, মানে এদিকটাও পুরোটার বর্গ হবে আর এদিকটারও পুরোটার বর্গ হবে। তাহলে কোনো বর্গমূল থাকা কোনো কিছুর যদি তুমি বর্গ করো তখন কি হয়? বর্গমূল চিহ্নটা উঠে যায়, অর্থাৎ রুট ওভার টু এ প্লাস ওয়ানের তুমি যদি বর্গ করো কি হবে? টু এ প্লাস ওয়ান হবে। আর নিচেরটা যদি তুমি বর্গ করো হবে টু এ মাইনাস ওয়ান হবে। কেন? বর্গমূল চিহ্নটা উঠে যাবে। তাহলে এখানে তুমি একে লিখতে হবে উভয় দিকে বর্গ করে পাই, স্কোয়ারিং বোথ সাইড, উভয় দিকে বর্গ করে
পাই। চলো তোমাকে আর একটা কাজ করতে হবে, এই কাজটা করা মানে তোমার অঙ্কটা সলভ হয়ে গেল। তুমি আবার যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো, তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে গেছে। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া মানে কি বললাম, তাহলে এখানটা কি হবে, ওপর অর্থাৎ লব যুক্ত হর, এখানে হর হচ্ছে x - 1 হোল স্কোয়ার, আর নিচে হবে ওপর অর্থাৎ লব বিযুক্ত হর। ঠিক একই রকম ভাবে তোমাকে এখানটাও করতে হবে। তাহলে এখানটা কি হবে, এর লব এটা, এর লব হচ্ছে 2a + 1, আর এই পার্টটার লব হচ্ছে কত 2a - 1। তাহলে এখানে তুমি কি করবে, লব যুক্ত হর, আর এটাও ঠিক একই রকম ভাবে লব বিযুক্ত হর করার সময় এটা মাইনাস হবে, আর এটা মাইনাস হবে +1 হবে। তাই তোমাকে আবার এখানে কিন্তু লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এখানে +2a - 2 গেল, এখানে +1 - 1 কেটে গেল। তাহলে এবার এখানটা তুমি একটু ভালো করে খেয়াল করবে, এটা কোন ফর্মে আছে, দ্যাট ইজ a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। ফর্মুলা কি হয়, a + b হোল স্কোয়ার। এই যে আমাদের এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার হয় 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ফর্মুলাটাকে তোমাদের আবার মনে করে দিচ্ছি, যাতে তোমরা ঠিক সময়ে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারো, এবং এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু ক্যালকুলেশনটা অনেকটা সোজা হয়ে যাবে। আর ঠিক একই ফর্মুলা, ঠিক একই a + b হোল স্কোয়ার, এখানটা প্লাসের জায়গায় মাইনাস আছে, -a - b হোল স্কোয়ার, তো এটা হয় 4ab ফর্মুলা। তো এই দুটো ফর্মুলা তোমাদের একটু বুঝে একটু করবে, ঠিক আছে। চলো এখানে তাহলে দেখো উপরে ফর্মুলা লাগছে, তাহলে উপরে ফর্মুলা যে তুমি লিখে দাও 2 × x স্কোয়ার প্লাস 1, 1 স্কোয়ার মানে তো 1ই হয়, আর নিচে হবে 4ab ফর্মুলা। দেখো a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, দ্যাট ইজ 4ab। তাহলে 4ab মানে 4 × x × 1। ওকে, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, লিখে দাও 2a + 2a দ্যাট ইজ 4a, আর এখানে 1/1 2 হচ্ছে। তাহলে তুমি এখানে 2 দিয়ে এটাকে 2 দিয়ে কালে 2 হবে, আর এখানে এটা 2 দিয়ে কালে এটা 2 হচ্ছে, ঠিক আছে। এবার তোমরা কি পাচ্ছ দেখো, x স্কোয়ার প্লাস 1, আচ্ছা নিচে 2x আছে, 2xটা ওদিকে গিয়ে গুণ হবে কার সাথে, 2 এর সাথে, তাই তো, 2 এর সাথে। তাহলে এটা কত হবে, 2a × 2x দ্যাট ইজ 4ax। এটা হলো এই যে 2x × 2a, 2 × 2 = 4 × a × x, সরি। এবার তুমি দেখো এই 4xটা এদিকে নিয়ে চলে আসো, তাহলে কি হবে, -4x হয়ে যাবে, আর +1 আছে যেমন একে থাক, = 0। এবং এটাই তোমাকে দেখো ওখানে প্রুভ করতে বলেছে, এবং এটা প্রুভ হয়েও গেল। তো দেখো অঙ্কটা কিন্তু জটিল দেখতে মনে হলেও আপাতত কিন্তু জটিল নয়। অঙ্কটাকে এইভাবে সলভ করব আমরা, ওকে। আচ্ছা চলো আমরা নেক্সট অঙ্কে এসে গেছি। নেক্সট অঙ্ক বলছে তোমাদের এটা ভেদ থেকে দিয়েছে, ভেরিয়েশন চ্যাপ্টার 3x - 4y ভ্যারিজ টু √xy। তাহলে দেখাও x স্কোয়ার প্লাস y স্কোয়ার ভ্যারিজ টু xy, অর্থাৎ এটা তোমাকে দেখাতে হবে, সরল ভেদে আছে। তা তুমি একটা কাজ করো, যখনই স্কোয়ার রুট আছে, তোমাকে এই মাত্র বললাম কি, যখনই স্কোয়ার রুট আছে তোমাকে একটা কাজ করতে হবে। আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা কি করতে হবে, এটা আমাকে করতে হবে কি, ভ্যারিড সাইন তুলতে গেলে একটা নির্দিষ্ট একটা আমাকে অশূন্য ভেদ্যবক দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমার এই ভেদ্যবকটা উঠে যাবে, আর অবশ্যই কেটা কি সেটা লিখে দিতে হবে, কি সেটা, অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ নন জিরো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট ভেদ ধ্রুবক, এটা লিখতে হবে অবশ্যই। এবার তুমি কি করবে, এই মাত্র কি বললাম, স্কোয়ার রুটটাকে তুলতে হবে, তোমরা কি বোথ সাইড কি করবে, স্কোয়ার করবে, অর্থাৎ বর্গ করবে। চলো বর্গ করে দাও, তাহলে x - 4y তার হোল স্কোয়ার = হবে k স্কোয়ার × xy। কেন, বর্গমূলের বর্গ করলে তো বর্গমূল চিহ্নটা উঠে যাবে। চলো এখানে লিখবে, কি লিখবে, উভয় দিকে বর্গ করে পাই। চলো এখন ফর্মুলা অ্যাপ্লাই করো, a - b হোল স্কোয়ার দ্যাট ইজ a স্কোয়ার -2ab, আমি একবার লিখলাম, 2 × 2 = 6
4 4 24xy প্লাস বি স্কোয়ার মানে 16y² ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার ইন্টু এক্স ওয়াই। তুমি একটা কাজ করো, এটাকে এদিকে নিয়ে চলে আসো, রাইট সাইডে যেটা আছে ইকুয়ালের ওটাকে এদিকে নিয়ে চলে আসো। তো কি আসে দেখো তো, আসবে মাইনাস কে স্কোয়ার এক্স ওয়াই। আচ্ছা এখান থেকে আমি একটা কাজ করব, এখান থেকে কাজটা হচ্ছে আমি এক্স ওয়াইটা কমন নেবো, তাহলে কি দাঁড়াবে 24 মাইনাস কে স্কোয়ার। আচ্ছা এটা প্লাস দিতে হবে আমাকে, এটা তো মাইনাস আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা ইন্টু এক্স ওয়াই প্লাস 16y²। আচ্ছা এখানে তোমরা বুঝতে পারলে আশা করি, এখানে বোঝার কিছু না বোঝার কিছু নেই, এটা কে স্কোয়ার এক্স ওয়াইটা এদিকে নিতেছি, তো মাইনাস কে স্কোয়ার এক্স ওয়াই হবে। তো আমরা কি করেছি, যে মাইনাস 24xy আর মাইনাস কে স্কোয়ার এক্স ওয়াই থেকে এক্স ওয়াইটা কমন নিয়েছি, মাইনাস এক্স ওয়াইটা কমন নিয়েছি, তাহলে এটা হবে 24 প্লাস কে স্কোয়ার। ওকে, এবার তুমি একটা বোথ সাইড কি করবে, তুমি এই যে তুমি একটা ইকুয়েশন পেয়েছো, এটাকে তুমি y² দিয়ে ভাগ করে দাও। কেন করবে সেটা কোশ্চেন করেছো। তা আচ্ছা, তাহলে যদি এটা ভাগ করি তাহলে কত হবে, x² বাই y² মাইনাস এটা, তাহলে কত হবে, এই y² দিয়ে ভাগ করে বলেছি, তাহলে এটা y² দিয়ে ভাগ করলে কত হবে 24 প্লাস কে স্কোয়ার ইন্টু xy বাই y² প্লাস এটা হবে 16y² বাই y² ইকুয়াল টু 0। এটা লিখবে y² দিয়ে উভয় দিকে ভাগ করে পাই। ঠিক আছে, তা তুমি এটা কি পাচ্ছ দেখে নাও একটুখানি, 9x/y²। কেন এটা x² বাই y² ছিল, x/y² হবে। আচ্ছা এখানে দেখো একটা y কেটে যাবে, তাহলে দাঁড়াচ্ছে কি 24 প্লাস কে স্কোয়ার ইন্টু x/y, তাই তো, এটাই দাঁড়াচ্ছে। আর এখানে y² কেটে যাবে, প্লাস 16 ইকুয়াল টু 0। আচ্ছা এই ইকুয়েশনটাকে তুমি যদি ভালো করে দেখো, এটা অ্যাকচুয়ালি কি, এটা একটা x/y এর একটা দ্বিঘাত সমীকরণ। কেন, x/y² আছে, এখানে x/y আছে, এখানে কনস্ট্যান্ট টার্ম আছে। তো তুমি এটাকে, তুমি তো এটা কম্পেয়ার করতে পারো, কম্পেয়ার করলে তুমি কি পাবে, তুমি যদি কম্পেয়ার করো এটাকে কি কার সাথে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তুমি তো এই ফর্মের ইকুয়েশনকে কি বলো আমরা, তোমরা দ্বিঘাত সমীকরণ বলো, কার, এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক এক্স এর জায়গায় এখানে চলরাশি আছে x/y, তাহলে তার একটা দ্বিঘাত সমীকরণ। সেই দ্বিঘাত সমীকরণের তোমরা এখানে কি বার করতে, x ইকুয়াল টু কি হয়, যদি একটা দ্বিঘাত সমীকরণ x এর ভ্যালু কি হয়, তোমরা জেনেছো x এর যে শ্রীধর আচার্যর যে সমাধান যে সূত্রে, সেই সূত্রের সাহায্যে আমরা ডাইরেক্ট এখান থেকে বলতে পারি যে x এর ভ্যালু হয় -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। এই জায়গাটা তোমরা আগে দেখো, তোমরা এই জায়গাটা আগে বুঝতে পারলে কিনা, কারণ এই জায়গাটা কিন্তু উপরে দাঁড়িয়ে আছে এই অঙ্কটা। কারণ একটা দ্বিঘাত সমীকরণের যে দুটো ভ্যালু হয়, এক্স এর যে চলরাশির যে দুটো মান পাওয়া যায়, দুটো রুট পাওয়া যায়, দুটো বীজ পাওয়া যায়, সেই বীজগুলোকে কিন্তু বার করার যে ফর্মুলা, এটা আমরা এই ফর্মুলা দিয়ে কিন্তু সিধর আছে যদি ডাইরেক্ট বার করতে পারি। এটা তোমরা আগে দেখো, তোমরা এখানে বুঝতে পারলে কিনা। নিশ্চয়ই এই ফর্মুলার উপর বেস করে কিন্তু আমি এখানে বার করব। ঠিক আছে, কি বার করব না, এখানে x/y এর যে দুটো মান হবে সেই দুটো মান। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে বলতেই পারো, সো দেয়ারফর শ্রীধর আচার্য সূত্রানুসারে x/y, কেন এটা x এর মান এখান থেকে পাচ্ছি, মানে এখানে চলে আসছে কি x/y এর একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে x/y এর মান দুটো আমরা পাবো, সেটা তাহলে কি হবে -b, অর্থাৎ b কোনটা, x/y এর সাথে যেটা আছে সেটাকে আমরা কি বলবো, b করবো। এই ইকুয়েশনটা x এর চলরাশি, x এর যে সহগ, এখানে x/y এর যে সহগ, এখানে x² এর সহগ a, এখানে কিন্তু x/y এর হোল স্কোয়ার যেটা আছে সেটা এর সাথে কম্পেয়ার করে দেখো এর এর সহগ নয়, অর্থাৎ x² এর সহগ এখানে যেটা a, সেখানে x/y হোল স্কোয়ার সহগ সেটা এখানে নয়। ঠিক আছে, ওকে, তাহলে x/y কত হবে -b, তাহলে মাইনাস অফ মাইনাস এটা, তাহলে এটা কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে এটা কত হচ্ছে 24 প্লাস k² প্লাস মাইনাস √b², মানে তোমরা জেনেই গেছো যে b² হচ্ছে এখানে 24 প্লাস k² তার হোল স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে কত 9,
আর সি হচ্ছে কত, কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক সংখ্যাটা যেটা থাকে, চলরাশি ছাড়া যে সংখ্যাটা থাকে সেগুলো, বাই কি হয় 2a, অর্থাৎ 2 ইন্টু এ, এখানে 9। ওকে, এই মানটা দেখো, এই মানটা কে কি, কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক, মানে একটা কনস্ট্যান্ট, এবং এখানে বাদ বাকি যে সংখ্যাগুলো আছে, তার মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু তোমার দেখো এক্স বাই ওয়াই ভ্যালুটা কোনো চলরাশির ওপর কিন্তু নির্ভরশীল নয়, অর্থাৎ এর মানটা একটা যাই কিছু পাই কিন্তু একটা ধ্রুবক সংখ্যা বেরোবে, একটা কনস্ট্যান্ট বেরোবে, তাই এটাকে আমরা ধরে নিতেই পারি ইকুয়াল টু এম, আমরা ধরতেই পারি, ঠিক আছে, এটা ধরে নিলাম, এবং যেখানে লিখে দিতে পারো এম হলো অশূন্য ধ্রুবক। ভালো করে বুঝবে, এখানে এক্স বাই ওয়াই এর মানটা কিন্তু একটা, কিন্তু যে মানটা বেরোচ্ছে সেটা কিন্তু তুমি যদি খেয়াল করো সবাই কিন্তু ওখানে একটা ধ্রুবক সংখ্যা, তাই এর মান একটা ধ্রুবকই হবে, তাই জন্য আমরা কিন্তু এম ধরছি। তাহলে এখান থেকে তুমি লিখতেই পারো যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এম, মানে তাহলে এখানে এক্স ইকুয়াল টু তাহলে কত হচ্ছে ওয়াই ইন্টু এম, এই মানটা তুমি রেখে দাও। এইবার তুমি এটা তোমাকে দেখাতে হবে, তাই তুমি এখানে সেকেন্ড পার্টে চলে আসছি। সেকেন্ড পার্টটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এই মানটা আমি বার করছি। তাহলে এর মানটা কত হবে, এক্স এর ভ্যালু কত ওয়াই ইন্টু এম, তাহলে এক্স স্কোয়ার কত হবে ওয়াই এম হোল স্কোয়ার, তাই তো, এক্স এর ভ্যালু তো ওয়াই এম, এক্স এর ভ্যালুটা এখানে পুট করো, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু এম হবে, ওয়াই স্কোয়ার ইন্টু এম স্কোয়ার, ওয়াই এম হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই ইন্টু এম ইন্টু ওয়াই, এক্স এর ভ্যালু ইন্টু ওয়াই, তাহলে ইন্টু ওয়াই করলাম। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ কি ওয়াই স্কোয়ার কমন নিলে উপর থেকে, তাহলে এটা পাচ্ছ এম স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু এম, তাহলে এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে এখান থেকে তুমি একটা পাচ্ছ কি, এটা ইকুয়াল টু তুমি একটা সাপোজ তুমি ধরে নিলে পি ধরি, তাহলে তুমি এখান থেকেই বলতে পারো, তাহলে দেয়ারফর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে এক্স ওয়াই ইন্টু পি, এক্স ওয়াইটা ওদিকে পি এর সাথে গুণ হয়ে গেল, তাহলে এখান থেকে তুমি বলতে পারো ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ টু এক্স ওয়াই প্লাস প্রুভড। তো এটা আমার এখান থেকে, এটা আমার সেকেন্ড পার্ট। তো অঙ্কটা আমরা এইভাবেই সলভ করব। ওকে, তো দেখো এই ধরনের ইউনিক টাইপের আমি তোমাকে অঙ্কটা এই কারণেই দেখাচ্ছি, যাতে তোমাদের এই ধরনের অঙ্ক না পড়ার তো কিছু নেই, ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্কগুলো কিন্তু এইভাবেই সলভ করবো। আমাদের ভেদ থেকে কিন্তু সবসময় যে আমরা বইয়ের অঙ্ক পাবো তা না, আমরা কিন্তু বইয়ের বাইরেও কিন্তু অঙ্ক পেতে পারি, সেই কারণেই এই ধরনের অঙ্কগুলো পড়লে তোমরা কিন্তু ইজিলি এই মেথড অ্যাপ্লাই করে এই ধরনের করে এগুলোকে সলভ করতে হবে। আচ্ছা, আমরা আর একটা অঙ্ক নিয়ে এসেছি, এটা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক, ঠিক আছে, ত্রিকোণমিতির অঙ্কটা দেখো, এটা বইয়ের অঙ্ক নয়। যদি সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে প্রমাণ করতে বলছে ট্যান টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, চলো আমরা শুরু করি অঙ্কটা। কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমরা মাঠে নেমেছি অঙ্ক করতে, তাই আমাদের ভয় পেলে চলবে না, আমাকে সেটাকে ফেস করতে হবে, যতক্ষণ তুমি ফেস না করবে তুমি সেটাতে সফলতা পাবে না। তাই তোমাকে অবশ্যই এই অঙ্কটা করার জন্য ফেস করো, আর ফেস করতে গেলেই তোমার মাথায় অনেক চিন্তা আসবে, অনেক পথ আসবে, সেই পথ ধরে এগো, দেখবে সফলতা তোমার সামনে এসে উপস্থিত। তো দেখো, এটা সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আছে, তো এখানে সাইন টু দি পাওয়ার 4 থিটা কত করতে পারি, তাহলে প্লাস সাইন স্কয়ার থিটা দিকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তোমরা জানো অলরেডি, কি জানো যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয় কস স্কয়ার থিটা, আমরা যে ফর্মুলাগুলো শিখেছি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে সাইন স্কয়ার থিটা ওদিকে গিয়ে মাইনাস হচ্ছে 1, সেখান থেকে কস স্কয়ার থিটা বের হয়। ওকে, চলো এটা একটু রেখে দাও যত্ন করে, একে যত্ন করে রেখে দাও, এ তোমার সময়ে কাজে লাগবে।
চলো তোমাকে এটা প্রুভ করতে দিয়েছি, তাই তো? চলো এটা লিখবে তো, tan টু দি পাওয়ার 4 থিটা LHS লেখো মাইনাস tan স্কোয়ার থিটা। ওকে, অঙ্কটাকে জটিল না করে সহজে কি করে করা যায় সেটাই আমি দেখাচ্ছি। tan টু দি পাওয়ার 4 থিটা, tan থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, sin থিটা বাই cos থিটা লিখতে পারি। চলো তাহলে যখন 4 আছে তাহলে সাইনটা উপরে পাওয়ার 4 দিয়ে দেবে, sin টু দি পাওয়ার 4 থিটা বাই cos টু দি পাওয়ার 4 থিটা। আমরা লিখতেই পারি tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, 4 আছে বলে sin টু দি পাওয়ার 4 থিটা বাই cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এটা হবে tan স্কোয়ার থিটা। ওকে, তুমি sin টু দি পাওয়ার 4 থিটা কতবার করেছো, cos স্কোয়ার থিটা, তাহলে এখানে পুট করো ভ্যালু অফ cos sin টু দি পাওয়ার 4 থিটা দিস cos স্কোয়ার থিটা বাই cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কোয়ার, একে যেমন আছে অ্যাজ ইউজুয়াল রেখে দাও। আচ্ছা, এখানে cos স্কোয়ার থিটা আর এখানে cos টু দি পাওয়ার 4 থিটা, তাহলে দুটো cos কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে 1 বাই cos স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। অঙ্ক শেষ, আগুন তো আমরা লাগিয়ে দিয়েছি অলরেডি। তাহলে 1 বাই cos স্কোয়ার থিটা, 1 বাই cos স্কোয়ার থিটা মানে কি হয়, sec স্কোয়ার থিটা। আমরা জানি cos-এর অনন্যক sec অর্থাৎ cos-এর রেসিপ্রোকাল sec, তাহলে 1 বাই cos থিটা মানে সেটা কত হয়, sec থিটা হয়। আর যদি স্কোয়ার তাহলে sec স্কোয়ার হয়ে যাবে, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। তোমরা একটা যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো জানো নিশ্চয়ই, যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, যেটা এখানে কাজে লাগিয়েছি। আরেকটা এখানে কাজে লাগাবো, সেটা হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু 1 হয়। তাহলে এটা ইকুয়াল টু কত লিখবো এখানে, আমরা লিখবো 1 অ্যান্ড দ্যাট ইজ প্রুভড। চলো অঙ্ক শেষ। ওকে, তো এই অঙ্কটা আমরা এভাবেই সলভ করবো। তা আমি ভিডিও বেশি বড় করছি না, আপাতত আজকে আমি এই ভিডিওটাই রাখছি, পরের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো শুধু তোমাদের জন্য। তোমরা জাস্ট ফলো করো, তোমরা যদি আমার ক্লাসটাকে ফলো করো এবং সেগুলো যদি তোমরা এইগুলো যদি একটু তোমরা প্র্যাকটিস করো, আমি তোমার গ্যারান্টি দিচ্ছি তোমাদের রেজাল্ট অবশ্যই ম্যাথসে ভালো হবেই। ওকে, এই টাইপের অঙ্কগুলি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এইগুলোকেই প্র্যাকটিস করো। এর সাথেও আমরা বইয়ের এবং টেক্সট বুকের অঙ্ক প্র্যাকটিস করবে। আর তোমাদের কিছু অসুবিধা হলে সেগুলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, আমি সেগুলো নিশ্চয়ই সলভ করবো। তো তোমাদের ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুকে শেয়ার করো, তাদের উপকারে লাগবে। ওকে, চলো টাটা, নেক্সট ভিডিও আবার পরে আসছে।